আগামী কাল থেকেই অর্থাৎ শুক্রবার থেকেই আমাদের রাজ্যের বিদ্যালয় এবং মাদ্রাসাতে আবারও শুরু হচ্ছে গরমের ছুটি। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, আগামীকাল শুক্রবার 13ই জুন তারিখ থেকে আবারও গরমের ছুটি শুরু হচ্ছে। এ বিষয় নিয়ে সম্পূর্ণ তথ্য তোমাদের জানাবো। কত তারিখ থেকে ছুটি, কত তারিখ স্কুল খুলবে, কি বৃত্তান্ত সবকিছু। এরই সঙ্গে তোমাদের আরেকটি তথ্য জানিয়ে দেব, চারিদিকে হু হু করে আবারও কোভিড বাড়ছে। তোমরা দেখছো অ্যাক্টিভ কেসের সংখ্যা আমাদের দেশে, আমাদের রাজ্যে অনেক বেড়ে গেছে। এমনকি আমরা যদি একটু সংবাদের দিকে তাকাই, প্রতিবেশী দেশ বাংলাদেশে কিন্তু প্রায় কোভিড বিধি লাগু হয়ে গেছে। সেখানে আবার মাস্ক, অন্যান্য জিনিস, সোশ্যাল ডিস্টেন্স এগুলো কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে। এই মুহূর্তে বলা যেতেই পারে কোভিড পরিস্থিতির অবনতি আবারও হচ্ছে। তাহলে কি এবার আবারও সেই কোভিডের সময় যেমন পরীক্ষা বাতিল হয়েছিল, তোমরা বাড়িতে বসে আর কি অ্যাক্টিভিটি টাস্ক লিখতে, ওই রকম সিচুয়েশন আসছে? এটা নিয়ে একটা বিশ্লেষণ বা আমার মতামত তোমাদের জন্য জানাবো। প্রথমেই আসি ফার্স্ট যে আপডেট বা খবর, গরমের ছুটি সংক্রান্ত খবর। এটা কোনো ভুয়ো নিউজ নয়, একেবারে 100% অথেন্টিক নিউজ। সত্যি কথা বলতে, আমি যেখানে পড়াই আর কি, সেই ঘরটাতে মোটামুটি 35 জন মতো বসা যায়। সেখানে ছাত্রছাত্রীদের জন্য একটা কুলার, 3খানা ফ্যান আছে। তবুও যখন 30-35 জন ছাত্রছাত্রী এক জায়গাতে বসছে, ভয়ঙ্কর গরমে আমরা পড়াতে পারছি না। মানে এই সিচুয়েশন হচ্ছে। ঠিক তোমরা যারা স্কুলে যাচ্ছ, আমি এটা জানি অনেক স্কুলের পরিকাঠামো ভালো, সেটা নিয়ে আমি মন্তব্য করছি না। কিন্তু রাজ্যের, জেলার বিভিন্ন স্কুলে সেখানে হয়তো গোটা ঘরে একটা ফ্যান, তাও ঠিক মতো ঘুরছে না। বা অনেক স্কুলে হয়তো ফ্যান অনেক ভালোভাবে ঘুরছে, তবুও অনেক ছাত্রছাত্রী, একটা অস্বস্তিকর পরিস্থিতি বা হিট ওয়েভ কিন্তু চারিদিকে চলছে। বসবার বা পঠন পাঠন করবার মতো যে একটা জায়গা, সেটা সত্যিই থাকছে না। ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে, কেউ গরমের ভয়ে স্কুলে যাচ্ছে না। আবার অনেকে স্কুলে যেতে গেলে অনেকটা রাস্তা হেঁটে বা সাইকেলে যেতে হয়, মাথার উপর সূর্যের আলো পড়ছে, তাপপ্রবাহ, একটা বিচ্ছিরি সিচুয়েশন। এই মুহূর্তে আমরা যেটা জানতে পাচ্ছিলাম, অন্যান্য রাজ্যেও গরমের ছুটি কিছুটা বাড়ানো হচ্ছে। অতি সম্প্রতি আমাদের রাজ্যে গরমের ছুটি শেষ হয়ে স্কুল খুলেছে, কিন্তু তার মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি। তো এই মর্মে রাজ্যের শিক্ষা দপ্তর নোটিশ জারি করলো। সেখানে নোটিশে বলা হয়েছে, আগামীকাল অর্থাৎ 13/6/2025 তারিখ থেকে হিট ওয়েভের কারণে সরকারি এবং সরকার পোষিত যে বিদ্যালয়গুলি রয়েছে, আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হাই সেকেন্ডারি, অর্থাৎ রাজ্যের যে বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত, সেখানে গরমের ছুটি লাগু হচ্ছে। মনে রাখবে, হিলস এরিয়া অর্থাৎ পার্বত্য অঞ্চল, তার জন্য এই নোটিশ নয়। বাদবাকি সমস্ত আর কি জেলাগুলির জন্য এই নোটিশ প্রযোজ্য হবে। ছুটি হচ্ছে দুদিনের, 13 এবং 14 তারিখ, শুক্র এবং শনিবার। যথারীতি রোববার ছুটি থাকছে, তার মানে তোমাদের আর স্কুলে যেতে হবে সোমবার। তবে এখানেও কথা আছে, যদি দেখা যায় এই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, একই ওয়েদার রয়েছে, একই রকম অস্বস্তিকর গরম রয়েছে, সেক্ষেত্রে ছুটি এক্সটেন্ড হতে পারে। তবে আপাতত যেটা দুদিনের ছুটি দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত জারি করা নোটিশ অনুযায়ী সোমবার তোমাদের বিদ্যালয়ে যেতে হবে। প্রত্যেকে এই খবরটা শেয়ার করে সমস্ত বন্ধুদের জানিয়ে দাও। 9, 10, 5, 6, 11, 12 সবার জন্যই কিন্তু এই নিয়ম প্রযোজ্য। এবার দ্বিতীয় তথ্যে, রাজ্যে কোভিড বাড়ছে, তার মানে পরীক্ষা বাতিল। মনে রাখবে, কোভিড বৃদ্ধি এবং পরীক্ষা বাতিল এই দুটো দুটো মানে বিষয় কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত নয়। এক বছর হঠাৎ যখন কোভিড এলো, আমরা জানি না কি করে মোকাবিলা করতে হবে, কি করে একে আটকানো যাবে। একটা চারিদিকে ভয় ভীতির পরিস্থিতি, ভয়ঙ্কর পরিবেশ। সেই সময় আদালত ছাত্রছাত্রীদের স্বার্থ বিবেচনা করে সবার দাবি মেনে নিয়ে পরীক্ষা বাতিল করেছিল। ওটা একটা এক্সেপশনাল সিচুয়েশন ছিল, কিন্তু সেটা আবারও হবে এইটা ভাবা কিন্তু ভুল। অলরেডি আমরা দেখেছি এরপরে প্রতিবার অল্প কিছু দিনের জন্য কোভিড বাড়ছে, কোভিড আর কি চলে যাওয়ার পরেও
আবার কিছুদিন পরে ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু এই সুযোগে তোমাদের বিভ্রান্ত করবার জন্য অনেকেই তারা সোশ্যাল মিডিয়াতে এসে বলছে কোভিড বাড়লো, ছেলে মেয়েদের পরীক্ষা বাতিল করতে হবে, কোভিড বেড়েছে, খারাপ পরিস্থিতি, এটা বলছে। আসলে সবটাই তারা করছেন নিজেদের ভিউজ এবং সাবস্ক্রাইবার জোগাড়ের জন্য, কিছু কমেন্টস পাওয়ার জন্য, নেগেটিভিটি ছড়ানোর জন্য। কিন্তু পজিটিভিটির ক্ষমতা অনেক বেশি। তাই আমি তোমাদের বলবো তোমরা পজিটিভিটি ছড়াও। তোমরা, আমি জানি তোমরা তো এতটা দুর্বল নও যে কোভিড আসবে বলে পরীক্ষা দেব না এটা ভেবে বসে আছো। সত্যি কথা বলতে কোভিড এসেছে, আমরা এখন কিন্তু তার মোকাবেলা করতে শিখেছি। এমনকি আজকে প্রযুক্তিও উন্নত। কথার কথা, ধরো কোভিড এলো, তাহলে এমসিকিউ এর পরীক্ষা যদি সরকারের তরফ থেকে বলা হয় আমরা নির্দিষ্ট সময় দেব, পোর্টালে গিয়ে অনলাইনে সবাই টিক করে পরীক্ষা দাও। আমি একটা এক্সাম্পল বলছি, ধরো খুব খারাপ পরিস্থিতি হলো, পরীক্ষা কিন্তু হচ্ছেই, মাধ্যমিক 11-12 কোনো পরীক্ষা বাতিল হবে না। তাই কারো বুদ্ধি শুনে পরীক্ষা হবে না এই ভেবে আনন্দ করো না। তুমি প্রস্তুতি নাও, যদি এক্সেপশনাল কিছু হয় ঈশ্বর না করুন সেটা আমরা পরে দেখব, কিন্তু আপাতত পরীক্ষা বাতিলের দূর 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 পর্যন্ত দূরবীন দিয়ে খুঁজলেও কোনো সম্ভাবনা নেই। সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই ধরনের কথা বলে। আজকে যদি আমি একটা ভিডিও বানাতাম যে পরীক্ষা বাতিল করা দরকার, ছাত্রদের দাবিকে, ছাত্রদের স্বাস্থ্যকে প্রায়োরিটি দেওয়া দরকার, এইসব যদি বলতাম, তাহলে কি হতো বলতো, একদল ছাত্রছাত্রী, মানে বিরাট সংখ্যক ছাত্রছাত্রীর আমি একটা সমর্থন পেতাম, ভিডিও প্রচুর ভাইরাল হতো। কিন্তু আমি তো ভাইরাল হতে আসিনি, আমি তোমাদের সঠিক তথ্য দিতে এসেছি। সেটা যদি তোমাদের ভালো না লাগে সেক্ষেত্রেও কিছু করার নেই। আমি জানি যে যারা আমার কাছে পড়ে, তোমরা যারা আমায় ভালোবাসো, তারা বিষয়টা বুঝবে। কোভিডের বছর যারা পরীক্ষা না দিয়ে মার্কশিট পেয়েছিল, নাম্বার পেয়েছিল, তুমি কি জানো তারা যখন বিভিন্ন জায়গাতে চাকরির পরীক্ষাতে যাচ্ছে, ইন্টারভিউতে যাচ্ছে, তাদের কত রকম আর কি নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তোমার যে দাদা বা দিদিরা খুব ভালো হয়তো কোভিডের বছর পরীক্ষা না দিয়ে একটা নাম্বার পেয়েছে, তাদের আজও শুনতে ও পরীক্ষা হয়নি বলে ওই নাম্বার পেয়েছে, ওকে ওই পাওয়ার যোগ্য নাকি, এরম হয়েছে কিন্তু। তাই পরীক্ষা হবে না এই ভাবনাটা মাথা থেকে ডিলিট করে দাও, পরীক্ষা হচ্ছেই এটা ভেবে নিয়ে পড়াশোনাকে কন্টিনিউ করো। আর তোমাদের জন্য 10, 11, 12 তিনটে ক্লাসেরই বাংলার ভিডিও নিয়মিতভাবে তোমরা সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে পাচ্ছ। তাহলে এই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে সবাইকে সঠিক তথ্যগুলো জানতে সাহায্য করো। ভিডিওটা এতক্ষণ দেখবার জন্য, আমার বক্তব্য বুঝবার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।